এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, গত 17 বছর ধরে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি। এটা শুধু আমাদের বিএনপি পরিবারের না, সারা বাংলাদেশের মানুষের দাবি। সেই দাবি পূরণ করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এবং আমরা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের একটি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যখন ভোট দিবে, সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে এবং আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে একটি সুশাসন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে, মানুষের সমর্থন আদায় করতে হবে। কারণ আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্যটা কিন্তু আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে যাবে। আমরা এমন কিছু করব না যাতে আওয়ামী লীগ আর বিএনপির মুদ্রার এপিটোপিট এই কথা সাধারণ মানুষ বলতে পারে। আমরা চাই যে আমরা গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে তার ঠিক উল্টাটা করতে চাই। আমরা চাই এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর আমরা যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এদেশের মানুষ প্রত্যাশা করে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশে যাতে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি, স্বাধীনভাবে আমরা চলতে পারি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যে রূপরেখা 31 দফার ভিতরে রয়েছে, যে বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে উপস্থাপন করা। কারণ গত 17 বছর এই শিক্ষা ব্যবস্থাকে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল ইতিহাস শিখিয়েছে আমাদের প্রজন্মকে, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে। সেই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে পুনর্গঠন করার লক্ষ্যে আমাদের এই রূপরেখা দেওয়া হয়েছে এখানে, যে সেখানে শিক্ষার যে সঠিক ইতিহাস সেটি পাঠ্যপুস্তকে উপস্থাপনের মাধ্যমে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রকৃত ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটি সন্তানদের ঘরে পৌঁছে দিতে চাই। পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যসেবা নিয়ে গত স্বৈরাচার সরকারের যে দুর্নীতি দেখেছি, যে অপকর্ম দেখেছি, যেভাবে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, বাংলাদেশের উন্নয়ন না করে নামে তারা উন্নয়ন করেছে, বাট বাস্তবে তারা বাংলাদেশের উন্নয়ন করে নাই। এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষের উন্নয়ন করতে, সেই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে রূপরেখা দিয়েছেন, সেই বিষয়গুলি এখানে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি আমাদের যারা যুব সমাজ রয়েছে, যারা তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্মকে বেকারত্ব ভাতা দিয়ে এবং পাশাপাশি যারা শিক্ষিত বেকার ভাতা দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের যে সুব্যবস্থা করার এখানে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আমাদের আইন বিচার বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে দ্রব্যমূল্য নিয়ে ঊর্ধ্বগতি, বর্তমানে দেখেন গত 17 বছর ধরে এই আওয়ামী সরকার যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি বাংলাদেশের মানুষের জন্য নাবিশ্বাস হয়ে গেছে এবং সেই সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত কিন্তু বিরাজমান রয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি এবং এই দেশের জনগণের সমর্থন আপনাদের পাশে রয়েছে, আমাদের সমর্থন রয়েছে। আপনারা দ্রুত সময়ের ভিতরে ওই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসেন।